রাধে রাধে মিত্ররা, আজকে দ্বাদশী। কালকে যারা একাদশী ব্রত করেছিলেন আজকের দিনে সে অন্নপ্রসাদ পাবেন, পালন করবেন। আর আজকের দিনে অনেক সম্প্রদায় থাকবে, একাদশী ব্রত থাকবে। আজকেও একাদশী আছে নিমবাক মতে। গোসাই সম্প্রদায় কালকে ছিল, আজকে পালনা করবে 9:55 মধ্যেই। তো আজকে দ্বাদশী। এই দ্বাদশীর উপলক্ষে সকালবেলা আমি যে গীতা নিত্য আপনাদের সামনে নিয়ে আসি, নিত্য ভিডিও আমি গীতার এক একটি শ্লোক আপনাদের সামনে নিয়ে আসি। তো আজকে দশম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে আমরা শ্রবণ করব যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে কি বললেন। তো প্রথমে সবাইকে প্রণাম জানাই, সমস্ত সাধুদের চরণ আপনাদের প্রণাম জানাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। নিত্য ভাগবত, নিত্য গীতা পাঠ এই চ্যানেলে হয়, আপনারা দর্শন করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর সন্ধ্যাবেলা কোনো দিন সন্ধ্যাবেলা লাইভে আসি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নিত্য এখানে পাঠ হয়, আপনারা শ্রবণ করবেন। তো সবাইকে রাধে রাধে, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। তো এই 9 নম্বর শ্লোকে, দশম অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মচ্চিত্তা মতগত প্রাণা বোধয়ন্ত পরম কথয়ন্তচ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ মদগত চিত্ত, মদগত প্রাণ, ভক্তগণ নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে এতেই সর্বদা সন্তুষ্ট থাকেন এবং আমার সঙ্গে প্রেম বন্ধনে যুক্ত হয়ে থাকেন। অর্থাৎ আরও বলি, এবার ধীরে ধীরে বলি যে মদগত চিত্ত, মদগত প্রাণ, ভক্তগণ যারা নিষ্ঠাবান ভক্ত সদা সর্বদা ধ্যান করেন যে মদগত চিত্ত, মদগত প্রাণ, একমাত্র প্রাণটা ভগবানকেই দিয়েছেন, ভগবানকেই অর্পণ করেছেন, সমস্ত মন বুদ্ধি ভগবানকে দিয়ে দিয়েছেন। নিজেদের মধ্যে আমার গুণ প্রভাব আলোচনা করে, যে নিজেদের মধ্যে আমার গুণ, আমার সম্পর্কে, আমার লীলা কথা সবসময় তারা সদা সর্বদা আলোচনা করে ভগবানকে নিয়ে, আমাকে নিয়ে, হা কৃষ্ণ, হা রাধা, আমার পার্শ্বত্বের নিয়ে, আমাদের ভক্তগণের আলাপ আলোচনা করে। সদা সর্বদা ভগবানের চিন্তা ভাবনা করেন, আলাপ আলোচনা করেন, এতেই সর্বদা সন্তুষ্ট থাকেন। ভক্তরা সদা সন্তুষ্ট থাকেন, তারা কোনো দুঃখ প্রকাশ করেন না, সবসময় সুখে আনন্দে, তারা পরমানন্দে ভগবানের চিন্তা করতে করতে তারা আনন্দে বাস করেন, পরমানন্দে বাস করেন এবং আমার সঙ্গে প্রেম বন্ধনে যুক্ত হয়ে থাকেন। যে আমার সঙ্গে সদা সর্বদা আমার সাথে প্রেম বন্ধনে যুক্ত হয়ে থাকেন, সবসময় যুক্ত প্রেম বন্ধনে, প্রেমের দ্বারায়, প্রেম ভালোবাসা প্রীতি স্নেহ দ্বারায় আমার সাথে যুক্ত হয়ে থাকেন সদা সর্বদা। তারা নিত্য আনন্দ করেন, হা কৃষ্ণ, হা গুরু বলে আনন্দ থাকেন তারা। যে ভক্তের চিত্ত ভগবানকে ছেড়ে কোথাও যায় না, তার দৃষ্টিতে যখন একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই নেই, তখন তার চিত্ত কোথায় যাবে আর? একমাত্র ভক্তের চিত্তে একমাত্র ভগবানই সব সদা সর্বদা। তার দৃষ্টিতে, তার চিন্তায়, তার ধ্যানের মধ্যে, তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে সদা সর্বদা ভগবানের জন্য চিন্তা করেন। তা কি করে যাবে, কেন যাবে? সে ভগবানের জন্যই প্রাণ ধারণ করে থাকেন, সে ভগবানের জন্যই প্রাণ ধারণ করে থাকেন। ভক্ত তো ভগবান ছাড়া তিনি প্রাণ ধারণ করতে পারেন না, সদা সর্বদা ভগবানকে নিয়ে আশ্রয় থাকেন, সদা সদা ভগবানের উপর বিশ্বাস করে থাকেন। তারা প্রাণটা ধরে থাকেন না, ভগবানকে নিয়ে প্রাণ ধরে থাকেন। গোবিন্দ আছে, কৃষ্ণ আছে, আমি আছি, ভগবান যদি না থাকতো তাহলে ভক্ত থাকতো না। তার সমস্ত কাজ ভগবানের প্রীতির জন্যই হয়। কেউ তার কাছে এলে সে ভগবানের গুণ প্রভাব ইত্যাদি বিশেষ কথা জানায়। কেউ তার কাছে আসলে তিনি ভগবানের বিষয়ে গল্প করেন, ভগবানের বিষয় নিয়ে চিন্তা তাকে বলান, তার সাথে সে ভগবানের গুণগান প্রকাশ করেন, তার লীলা কথা, সৎকথা, গীতা কথা, ভাগবত কথা, যে কোনো শাস্ত্রীয় গল্প, ভগবানের গুণগান তাকে শ্রবণ করান ইত্যাদি বিশেষ কথা জানায়। ভগবানের লীলা কথা বর্ণনা করে এবং কেউ শোনাতে এলে প্রেমপূর্বক তার কথা শোনে। কেউ শোনাতে এলে
প্রেমপূর্বক তার কথা শোনে। বক্তাও তৃপ্ত হয় না, শ্রোতাও তৃপ্ত হয় না। এ হলো বিয়োগের আর নিত্য নতুন রস পাওয়া। যে ভগবানের কথা বলেও ভক্ত তৃপ্ত হয় না, যিনি শ্রবণ করেন তিনিও তৃপ্ত হন না। কেন? ভগবান সদাসর্বদা নবল কিশোর। তার যত কথা যত শ্রবণ করব, যত বলবো, তত আমাদের আরও পিপাসা লাগে, পিপাসা আমাদের মিটে না। আমাদের আরও সেই ভগবানের কথা ক্ষুধার্ত পায়, যেন আমাদের পিপাসা মিটে না। যত শুনি তত আমাদের আরও মাধুর্য লাগে, আরও পিপাসা বেশি বাড়ে, পিপাসা মিটে না। তাই বিয়োগ আর নিত্য নতুন রস পাওয়া যায়, এ হলো যোগ। নিত্য নতুন নতুন ভগবানের যত আমরা গুণগান করি, তত নিত্য নতুন নতুন রস মাধুর্য পাওয়া যায়, প্রেম পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, অনেক কিছু সেখানে পাওয়া যায়। এ হলো যোগ। এই বিয়োগ ও যোগের জন্য প্রেম প্রতিক্ষণ বৃদ্ধি পেতে থাকে। এই হলো যোগ। ভগবানের যে কথা হচ্ছে যোগ, আর বাকি যে সম্বন্ধ সাথে বিয়োগ হইতে হবে। সংসারের যে প্রেম ভালোবাসা, সংসারের যে আনন্দ দুঃখ, তাকে বিয়োগ করতে হবে, তাকে ত্যাগ করতে হবে। আর যোগ হইতে হবে ভগবানের সম্বন্ধে, ভগবানের প্রেমে, ভগবানের কর্মে, ভগবানের ভক্তিতে, ভগবানের পূজায় যোগ হইতে হবে। তবেই তো প্রেম প্রতিক্ষণ বৃদ্ধি পাবে, নিত্য রস পাওয়া যাবে, নিত্য মাধুর্য বৃদ্ধি পেতেই থাকবে, সৃষ্টি হতেই থাকবে। তাই 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বললেন, আমার ভক্ত আমার সদা সর্বদা আমাকে চিন্তা করেন, সন্তুষ্ট থাকেন, সদা সর্বদা প্রেম বন্ধনে যুক্ত থাকেন। এটি ছিল আজকে ভগবান শ্রীকৃষ্ণ 9 নম্বর শ্লোকে আমাদেরকে বোঝালেন, অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎকে বুঝিয়ে দিলেন। তা আজকে এখানেই শেষ গীতা। বিশ্রাম দিন, আগামী দিন 10 নম্বর শ্লোকে শ্রবণ করব যে ভগবান শ্রীকৃষ্ণ আরও কি বললেন। নিত্য আপনাদের সামনে এক একটি শ্লোক ব্যাখ্যা করব, চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, তাই গোপনানন্দে, হরি হরি বল। প্রেম সে রাখবো, রাধে রাধে।